বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নদীর পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করে ভারত একটি দেশকে হুমকি দিচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে ভারতের কাছে ট্রানজিট, মোংলা বন্দর সহ সব বিষয়ের হিসাব আদায় করা হবে। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, উত্তরের মানুষ জেগেছে, তাই অল্প দিনের মধ্যে ভারত তিস্তার পানি দিতে বাধ্য হবে। তিস্তা খননের দাবিতে রংপুরে পদযাত্রায় এসব কথা বলেন বিএনপি নেতারা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। বৈশাখের ভ্যাপসা গরম উপেক্ষা করে নগরীর যানজট ভেঙে রবিবার দুপুরে দলে দলে মানুষ ছুটে আসে স্থানীয় শাপলা চত্বরে। লাখো মানুষের অংশগ্রহণে নগরীতে গণপদযাত্রা করে তিস্তা নদী রক্ষা আন্দোলন। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত পানি না দেয় পুড়ছে উত্তরাঞ্চল। বকশিশ চাই না, আমরা ভিক্ষা চাই না, আমরা হিসাবের পাওনা চাই। আমাদের হিসাবের পাওনা দিতে হবে, আজকে না হোক কাল, কাল না হয় পরশু। আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে সতী শিকার দিতে হবে। এই জায়গায় কোনো আপোষ নাই, আছে। যে কোনো পরিস্থিতিতে তিস্তা খনন প্রকল্প বাস্তবায়ন চায় তিস্তা রক্ষা আন্দোলন ও গণপদযাত্রায় অংশ নেয়া সাধারণ মানুষ। তিস্তা বাস্তবায়ন আন্দোলনে আমরা রোদ বৃষ্টি ঝড় তুফান সব কিছু ত্যাগ করে আমরা আছি। যতদিন তিস্তা নদী আমাদের বাস্তবায়ন হইতো না, ততদিন আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের চরাঞ্চলের মানুষের এবং উত্তরবঙ্গের মানুষের যে দুর্দশা, এই তিস্তা নদী আমাদেরকে বিলীন করে ফেলেছে, জায়গা জমি সব শেষ। রংপুরের ক্ষেত্রে বারবার বৈষম্য হচ্ছে। এই বৈষম্য না করে অতি সত্বর যাতে আমাদের এই দাবিকে মেনে নিয়ে 2 কোটি মানুষের জীবন রেখা, প্রাণ, ভালোবাসা, এই রংপুরের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় সেদিকে উনি রক্ষা করবেন। 5 জেলার তিস্তাপাড়ের নানা শ্রেণী পেশার মানুষ পদযাত্রায় অংশ নেয়। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।